হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। লাস্ট ব্লগে তোমরা দেখতেই পাবে যে মামামকে নিয়ে একটু ডাক্তার কাছে গেছিলাম। ডাক্তার কিছু টেস্ট দিয়েছে আর কিছু মেডিসিন দিয়েছে। টেস্টগুলো করানো হয়নি, কাল পরশু করে যাব টেস্টগুলো করাতে। মেডিসিন চলছে। কাল রাত্রেবেলাতে একবার জ্বর এসেছিল, তো ওষুধ দিয়েছি, ঠিক আছে এখন। এই যে, আর যেহেতু স্কুলে পাঠানি, স্কুলে না পাঠানো মানে তো সবই লেট, ওই জন্য বিছানাপত্র কিছু তোলা হয়নি, সব আস্তে আস্তে করবো। মামামের খাবারটা করলাম, ভাবলাম খিচুড়ি অনেক দিন খায় না, ও তো এমনি ভাত খেতে ইচ্ছে করেই না, সেভাবে খায়ও না। তো ভাবলাম আজকে একটু খিচুড়ি করি, তাই একটু আলু আর শিম দিয়ে ছোটো ছোটো করে কেটে অল্প একটু খিচুড়ি বানিয়েছি। সকালে টিফিনটা ওইটাই দেবো, আর তারপর রান্নাবান্নায় এবার চাপাতে যাব। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ওদিকে তো রান্না চলছেই, আমি এবার আস্তে আস্তে ঘর দোয়ারগুলো গোছাবো, পরিষ্কার করব। তো চলো লেগে পড়লাম এবার। মামাম নাও, বাস্য সোজা করো। হুম, তোলো একটু একটু করে, সব তোলো। এই যে এই ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি, অনেক দিন ধরে গোছানো হচ্ছিল না, এবার গুছিয়ে নিয়েছি। দুপুরে ভাবছি এই ঘরটাতেই শোবো, কারণ ওই ঘরটা এখনও কমপ্লিট করে গোছাতে পারিনি। এই ঘরটাতে এত নোংরা বেরিয়েছে, এই ঘরটা পরে করব বিকালে, কারণ এখন যদি করতে যাই তাহলে দেরি হয়ে যাবে, ওই জন্য আর এই ঘরটা ধরলাম না। গুড আফটারনুন বন্ধুরা, ঘড়িতে বাজে 1:15 মতো। স্নান করে এলাম, আর আজকে দেখো নতুন সেট বার করেছি, একটা লাউ পলার। ভাবলাম এটা দিয়েই আজকে খাই, অনেক দিন পর। এইগুলো শর্ট করে বার করতে চাই না, কেন ভয় লাগে হাত থেকে পড়ে গেলেই তো ব্যাস গেল। তা ভাবলাম না, এরকম করলে তো হবে না, খাওয়াই হবে না তাহলে এরকম ভাবলে, তাই এইটাতে আজকে বার করলাম। তো হয়েছে ফুলকপি ভাজা, পনির আলু দিয়ে তরকারি, আর ডাটা বেগুন শিম দিয়ে একটা মাছের ঝোল করেছি। ওখান থেকে মাছটা তুলে নিয়েছি, আর মাম্মামের আর আমার এক জায়গাতে করে ডাটা নিয়ে চলে এসেছি চেবাবো, তাই না? তো চলো, হ্যাঁ এটা হচ্ছে মাম্মামের পনিরের তরকারি। তো কেমন তোমাদের লাঞ্চ হয়ে গেছে কমেন্ট করে জানিও। সন্ধে বাজে হচ্ছে 6:10, আর এই যে চা নিয়ে বসেছি, আর একটু কালো জিরে লবণ দিয়ে একটু চিড়ে ভেজেছি, মামামকেও দিয়েছি, অল্প করে খাক, মুখেও রুচি আসবে, ভাল লাগবে। তারপর ওই ঘরটা তো জানোই কমপ্লিট করেছিলাম, এবার এই ঘরটা ধরবো এখন। শোকেস থেকে আরম্ভ করে সব কিছু গোছাবো ঠিকঠাক করে, তারপর তোমাদের সাথে শেয়ার করব সব কিছু। দেখতেই পাচ্ছ আগোছালো সব হয়ে আছে। তো চলো আমরা আগে চাটা খেয়ে নিই তারপর। বন্ধুরা বাজে এখন 9:45, কাজকর্ম করছিলাম, তোমাদেরকে বলেইছি সন্ধ্যে থেকে এই ঘরটা করব। তো এই ঘরটা সন্ধ্যেবেলাতে মানে এমনই অবস্থা যে সারাদিনে একবারে পারি না ঝুলফুল ছাড়তে, অনেক দিন ধরেই পরিষ্কার করব ভাবছি, নোংরা চোখে দেখতে পারি না। তো ভালো করে পরিষ্কার হলো, দেখাই দাঁড়াও। উপর টুপুর ভালো করে পরিষ্কার করলাম। আমি জানি না এই ঘরটা একটু কমই নোংরা হয়, বারান্দাটা একটু বেশি নোংরা হয়, আর রান্নাঘরটা একটু বেশি ঝুল হয়, কিন্তু এই ঘরটা একটু কমই হয়। তবুও হালকার মধ্যে ছিল, একটু বুলিয়ে দিলাম। আর শোকে সব ওলট পালট হয়ে গেছিলো, সেগুলোকে গোছালাম। চলো একবার দেখায়। আর চেয়ারের ওপরের তো অবস্থা খারাপই ছিল, যেহেতু শীতকাল, শীতের পোশাক থাকে, বিছানা থাকে, ওই জন্য 2টো চেয়ার এখানে ভর্তি। ওপর থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে গুছালাম, জানি না আবার 2 দিন পর দেখবো আবারও অগোছালো হয়ে যাবে, কিচ্ছু করার নেই। এই দেখো আমাদের দাদা ভাইয়ের ওপরের তাকটা গোছালাম, মামামের তাকটাও গোছালাম, আমার এগুলো সব ওলট পালট হয়ে গেছিলো, সেগুলো সব গোছালাম। এবার অনেকটা হালকা লাগছে। কিছু জিনিস ওলট পালট থাকলে কিছুই খুঁজে পাওয়া যায় না, গোছানো থাকলে সব জিনিসই খুঁজে পাওয়া যায়, তাই না বলো? তো এমন এক একটা সময় থাকে যে আগোছালো হয়েই যায়, কিছু করার নেই। তো মামামকে খেতে নিয়ে বসেছি, ও খাবে এখন। ওর খাওয়া হলে ভেবেছিলাম রান্নাঘরটাও আজকে করে নেবো, তো রান্নাঘরটা করা হবে না, কারণ দেরি হয়ে গেল ছোটোখাটো এইসব শোকেশ ফোকেশ গোছাতে গোছাতেই। রান্নাঘরটা কাল পরশু করে আবার ধরবো। আজকে মামামকে খাইয়ে দাইয়ে নিয়ে তো টাইম হয়েই যাবে নিজের খাবার। চলো আজকের দিনটা শেষ করছি, নতুন একটা ব্লগ নিয়ে ফিরে আসবো। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা, গুড নাইট, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট বলো। গুড নাইট।